সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কির ভিতরে গ্যারোটিন দেওয়া হচ্ছে। এটা একটা সেফটি ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির ভিতরে আপনার প্লাস্টারিং করা হবে। এই গাঁথনিগুলো অবশ্যই আপনারা সিলেকশন বালি দিয়ে দিবেন। সিলেক্ট বালি, যেটা লাল বালু কিংবা পাথর বালি যেটা বলেন, এটা দিয়ে আপনারা গাঁথনি করবেন, চালবেন, তারপরে গাঁথনি করবেন। চালার পরে গাঁথনি করবেন। মশলা একটু বেশি ভাঙতে হবে, 10 মিলি থেকে 8 মিলি ভাঙতে হবে। 8 মিলি 10 মিলি ভাঙলে আপনার হবে, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হতে পারে। তারপরে আপনারা প্লাস্টারিংয়ের সময় অবশ্যই গ্যারোটিন দিয়ে নেবেন, এবং গ্যারোটিন দেওয়ার সময় খেয়াল রাখবেন অবশ্যই যেন সবগুলো ইটের জন্য আপনার গ্যারোটিন যায়। কোনো কোনো ক্ষেত্রে ইটে না গেলে সেটা কিন্তু সেখান থেকে পড়ে যাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন সবগুলা ওয়ালে ইটে গ্যারোটিন দেওয়ার জন্য, এবং ইটে গ্যারোটিন দিয়ে সুন্দরভাবে ইটে গ্যারোটিন দিবেন এবং বালু দিবেন। এগুলো সিলেকশন বালু, এগুলোর মিশ্রণ করবেন আপনারা 3 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট। এভাবে আপনারা সিলেকশন বালুগুলো মিক্স করে তারপর আপনারা মেডিসিন কেমিক্যাল আছে এক প্রকারের লিকুইড জাতীয় যে কেমিক্যালগুলো আছে বাজারে পাওয়া যায়, সেই কেমিক্যালগুলো দিবেন। অবশ্যই যে মাত্রায় লেখা আছে 200 গ্রাম কিংবা 150 গ্রাম কিংবা 100 গ্রাম কিংবা 250 গ্রাম বস্তা প্রতি, এভাবে আপনারা দিয়ে তারপর আপনারা প্লাস্টারিং করবেন। প্লাস্টারিং করার পরে আবারও আপনারা সিমেন্ট দিয়ে গ্যারোটিন দিবেন। অবশ্যই প্লাস্টারিংয়ের থিকনেস 3-4 হতে হবে। এটা যেহেতু সেফটি ট্যাঙ্কে, অবশ্যই আপনারা এইভাবে দিয়ে তারপরে আপনারা প্লাস্টার করবেন। আর কেমিক্যাল অবশ্যই ইউজ করবেন, কারণ সেফটি ট্যাঙ্কে এটা ময়লার ট্যাঙ্ক হবে। তো এরপরে আপনারা উপরে দিয়ে সিমেন্ট দিয়ে তারপরে আপনারা স্টিল কর্নি দিয়ে মেরে দিবেন, তারপরে মেজে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শাটারিং করা হয়েছে। এখানে যে ম্যানহোলের ঢাকনা রাখা হয়েছে, এখানে অবশ্যই এখানে চৌবাচ্চা রাখা হয়েছে, আপনারা পারলে স্পাইরাল দিবেন। এখন দেখেন এখানে শাটারিং করা হয়ে গেছে, এবং শাটারিং করার পর অবশ্যই ঢালাই দিবেন। আপনারা শাটারিং দিয়ে লেবেলিং করবেন যথাসম্ভব, এবং এই সেফটি ট্যাঙ্কের দূরত্ব বেশি রাখবেন না, তাহলে মাঝখানে পার্টিশন বা স্যাম্পার ওয়াল দিতে হবে। স্যাম্পার ওয়াল না দিলে আপনারা দূরত্বটা 5 ফিটের মতন রাখতে পারেন। আর ঢালাই যেহেতু দিতে হচ্ছে, এখানে দেখেন 10 মিলি কি 12 মিলি রড আপনারা ইউজ করবেন। ঢালাইয়ের পুরুত্ব অবশ্যই আপনারা 5 ইঞ্চির নিচে দিবেন না। আর অবশ্যই ঢালাইয়ের নিচে আপনারা ব্লক দেবেন 1.5 ইঞ্চি, কারণ যেহেতু ময়লা ট্যাঙ্ক, সো 1.5 ইঞ্চি। আর এখানে ঢালাই রেশিওটাও একটু বেশি দিবেন, সিমেন্টের পরিমাণ এবং কেমিক্যালটা যেহেতু। আর এখানে বায়োমেটাল মারা হচ্ছে না, সেক্ষেত্রে প্রথম এক লেয়ার বালু ঢালাই নেবেন। 1 লেয়ার নেওয়ার পরের লেয়ারে আপনারা আবার ঢালাই নেবেন, এবং অবশ্যই একটু ভালো করে খোসাবেন। খুশিয়ে তারপর আপনারা এটা সুন্দর করে শক্ত করে তারপরে আপনারা দিবেন। ঢালাইটা বেশি নরম হয়ে গেলে কিন্তু সেটা কাজে আসবে না। সো আপনারা সবসময় খেয়াল করবেন যে ঢালাইটা মাখা মাখা হয়, শক্ত হয়, যেহেতু হাতে বানানোর জন্য এখানে হাতে বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হাতে বানানো হয়েছে, এখানে কেমিক্যাল মিক্স করা হয়েছে, এবং সিমেন্ট বালু যে মিক্স করা হয় হাতে কোদালের সাহায্যে কিংবা বেলচার সাহায্যে। সো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে হাতে বানানোর সময় অবশ্যই যেন সুন্দর হয় এবং পানি বেশি না হয়। পানি বেশি দিলে অবশ্যই পাতলা হলে সেই মালের কিংবা সে সিমেন্ট মশলায় কোনো কাজে আসে না। তা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন শক্ত হয়।